হ্যালো গালিব ভাই আপনার নাম্বারটা একটু চেক করে দেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার স্যার একটা কোশ্চেন করব। আমাকে কোশ্চেন করলে একটু লিখে দেন, ঠিক আছে? আমাকে লিখে দেন, স্যার আমি একটু সুযোগ দিন স্যার। আচ্ছা হ্যালো স্যার, আমি আপনার ফেসবুকের ইনবক্সটা একটু চেক করেন। গালিব ভাই ফেসবুকে ইনবক্সটা একটু চেক করেন, আপনার তো রিকোয়েস্ট দিতে। আচ্ছা, আমি শুধুমাত্র মনিরের মাইকটা অন করে দিচ্ছি। মনিরা মনিরা হ্যাঁ মনিরা। স্যার আমি বলছিলাম যে স্যার আপনার প্রতিদিনই নতুন নতুন স্টুডেন্ট আছে, আর নতুন স্টুডেন্টদের জন্য প্রতিদিনই গিগ চেক করা এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই জরুরি। তো আপনি এই মানে আমাদের লিসেনিং ইয়েটা মানে শিডিউলটা যদি আপনি যেহেতু দিনের বেলাও একটা কোর্স করান, তা এই দুটো সাইডটা যদি একটু ভাগ ভাগ করে দিতেন, যে রাত্রে আপনি কোর্সটা কমপ্লিট করবেন আর সকালবেলা গিগটা চেক করে দেবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন, তাহলে সেপারেট হয়ে যেত এবং প্রত্যেকেই আমার মনে হয় খুব ভালোভাবে কাজগুলো বুঝতে পারতো বা করতে পারতো। আচ্ছা, আমি একটু আপনার প্রশ্নটা বুঝে নিই। বিষয়টা হলো আমি সময় আলাদা আলাদা করবো, তাই না? মনে করেন সকালবেলা আমি গিগ চেক করে দিলাম, বা নতুন নতুন স্টুডেন্ট যারা জয়েন হচ্ছে তাদেরকে অ্যাকাউন্ট চেক করতে হবে, তাই না? এটা একটা কাজ। তারপরে হচ্ছে যাদের গিগ তৈরি করার জন্য যদি আলাদা একটা সময় থাকে তাহলে এই জিনিসটা ভালো হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি বলি, মনে করেন আমি সকালে আমি সময় নির্ধারণ করলাম যে সকালে আমি শুধুমাত্র গিগ চেক করব, হ্যাঁ? কিন্তু সকালে আসলে সবাই থাকতে পারবে না, কারণ যারা চাকরি করে, যারা স্টুডেন্ট, অনেকেই তো সকালবেলা থাকতে পারবে না। বাট রাত্রের টাইমটা সবাই থাকবে, এবং আমাদের যা হবে রাত 10টা থেকে 12টা পর্যন্ত হবে। প্রয়োজনে আমাদের টাইমটা একটু 12:30 হোক, হ্যাঁ, প্রয়োজনে 1টা পর্যন্ত হোক, কিন্তু যা হওয়ার একটা টাইমে হবে, রাতেই হবে, সকালে কোনো কিছু হবে না। তারপরে আপনার এনার্জিরও তো দরকার আছে। না না, আমি বলি আমার সুবিধা অসুবিধার চাইতে আপনাদের কি এটা বড়। এখন আমি যদি মনে করেন একটা জিনিস ডিসকাস করলাম, সেই ডিসকাস করে আমার সকালে যদি আমি পাই, আমি অর্ধেক স্টুডেন্টকে পাচ্ছি, বাকি অর্ধেককে পাচ্ছি না, তারা তো তারপরে আরেকটা কাজ করতে পারেন স্যার, দরকার হয় আপনি সপ্তাহে 2 দিন গিগ চেক করা এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা রাখতে পারেন। আচ্ছা, আমি বলি, আমি আপনার কোশ্চেনের আনসার দিচ্ছি, আমার উত্তরটা মনোযোগ দিয়ে শুনেন। কথা হলো, আমি ওভাবে যদি আলাদা আলাদা সময় যদি নির্ধারণ করে দিই গিগ চেক করা নিয়ে, আমি একটু আগে আমি যেটা বলেছিলাম যে গিগ চেক করব আমি সেটা 10টা থেকে 12টার ক্লাসে, হ্যাঁ, যে আমি যেই চেক করব, মনে করেন আমি আজকে গিগ নিয়ে কোনো কথাই বলবো না। আজকে আমি কি করব, গত ক্লাসে আমি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা শিখেছি শুধু ওটা নিয়ে কথা বলবো। দুনিয়ার কোনো গিগ নামে কোনো জিনিস নাই দুনিয়াতে, ওকে? পরের ক্লাসে যখন আমি মানে গিগটা দেখাবো, ওই ক্লাসের মধ্যে আমি কি গিগ চেক করে দেবো সবার, মানে 100 জন স্টুডেন্ট যদি থাকে তার মধ্যে আমি 10 জনের গিগ চেক করে দেবো, বাকিরা সবাই নিজেরা কারেকশন করে ফেলতে পারবে। আপনি কি প্রথম থেকে আলোচনাতে ছিলেন আমি যে ডিসকাস গুলো করেছিলাম? স্যার না, প্রথম দিকে ছিলাম না স্যার। আচ্ছা, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য আপনি পুরোটা বুঝতে পারেন নাই। যাই হোক, আপনি একটু, আমি এই রেকর্ডটা আপলোড করবো, রেকর্ডটা আপলোড করলে আপনি একটু দেখে নিন, হ্যাঁ? এটা অলরেডি সমাধান হয়ে গেছে। মনে করেন আমি যখন গিগ চেক করবো তখন শুধু গিগ নিয়ে কথা বলবো, যখন বায়োর রিপ্লাই চেক করবো তখন শুধু বায়োর রিপ্লাই, তখন মনে করবো যে ওইটা ছাড়া আর দুনিয়াতে কিছু নেই। আবার যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ শেষ করে যখন আমি কি ডাটা এন্ট্রিতে যাবো, তখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নামে কি আমরা কখনো কিছু শুনি না, কখনো কিছু বুঝিও না, এটা নিয়ে কোনো কোশ্চেনের অ্যান্সার আমি দেবো না, শুধুমাত্র কি ডাটা এন্ট্রি। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনি আমার রেকর্ডটা দেখে নিন, আপনি আরো ভালোভাবে জিনিসটা মানে তাহলে বুঝতে পারবেন। অলরেডি সেটা সলভ হয়েছে। আর অন্য কোনো টাইম যদি আমি বেঁধে দিই তাহলে সবাই থাকতে পারবে না, হ্যাঁ? তো আমার দরকার হচ্ছে, আমার মনে করেন আপনি আমার কাছে একটা প্রবলেম সলভিং এর জন্য আসলেন, ঠিক আছে মনিরা? কিন্তু আমি কি আপনাকে প্রবলেম সলভিং যতটুকু না করে দেবো, তার চেয়ে আমি সবাইকে শিখাবো যে দেখো মনিরার এরকম একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা আসলে এইভাবে মানে সলভ করতে হয়। আমি কি বুঝতে পারছেন? প্রবলেমটা আপনার, কিন্তু এটা লার্নিংটা সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, লার্নিংটা সবার জন্য। হ্যাঁ, সুতরাং আপনি যে প্রবলেমের সম্মুখীন হয়েছেন অথবা আপনি যে কোনো একটা অপরচুনিটি গেইন করছেন, এটা কিন্তু সবারই জানা দরকার, বা সবারই কি এই এক্সপেরিয়েন্সটা দরকার। আমি কি বুঝতে পারছি? সুতরাং যখন কোনো পারসন যখন আমার কাছে সমস্যা নিয়ে আসবে, এটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য, হ্যাঁ? কেন? ফর অপরচুনিটি ফর লার্নিং, ঠিক আছে? তো আমরা কোনোভাবেই কি সেই লার্নিং গুলো মিস করবো না। তো যারা প্রবলেম নিয়ে আসবে তারা হলো অনেক গ্রেট কন্ট্রিবিউটর, ঠিক আছে, ফর দ্য ক্লাস। প্রত্যেকটা স্টুডেন্ট যখন প্রবলেম নিয়ে ক্লাসে আসবে যে আমার এই প্রবলেম হয়েছে, আমার এই প্রবলেমটা সলভ করতে হবে, ইজ এ গ্রেট কি কন্ট্রিবিউটর।
কারণ তার ওই প্রবলেমটা না হলে সেই প্রবলেমটা আমরা ডিসকাস করতাম না, ডিসকাস না হলে জিনিসটা শেখা হতো না। ঠিক আছে বন্ধু? প্রবলেম ফেস করতে না পারলে শেখা যায় না। রাইট রাইট। এখন মনে করেন একটা স্টুডেন্ট স্কিল কিভাবে হয়, সে একদিন 2 দিন এভাবে 5 মাস 6 মাস 1 বছর 2 বছর সে কাজ করবে, তারপর সে অনেক অনেক রকমের প্রবলেম ফেস করবে, তারপর সে আস্তে আস্তে স্কিল হবে। বাট আমাদের সেই জিনিসটা লাগবে না, কারণ আমরা মানে অন্য 100 জন 200 জনের প্রবলেম দেখতে দেখতে আমাদের কাছে জিনিসগুলো মুক্ত হয়ে যাবে, তাই না? তখন অন্যদেরকে অন্য কোনো স্টুডেন্ট 1 বছরে যে মানে অ্যাচিভমেন্টটা তার হয়, ইনশাআল্লাহ আমরা কি 1 মাসের মধ্যে আমরা সেই অ্যাচিভমেন্টটা করব। অন্য কোনো স্টুডেন্ট যে যত ধরনের প্রবলেম ফেস করে, হ্যাঁ, অভিজ্ঞতা কাকে বলে? অভিজ্ঞতা মানে হলো আমি কতদিন কাজ করলাম, সেটা কিন্তু অভিজ্ঞতা না। অভিজ্ঞতা মানে হলো আমি কতগুলো প্রবলেম সলভ করলাম, আমি একটা কাজ করতে গিয়ে কত রকমের সমস্যার সম্মুখীন হলাম, কত রকমের সমস্যার সমাধান আমি করলাম, এটা হলো অভিজ্ঞতা। বুঝতে পারছেন? তো সুতরাং আমাদের অন্য কারো অভিজ্ঞতা যে 1 বছরে বা 2 বছরে যতটুকু অভিজ্ঞতা হবে, আমাদের অভিজ্ঞতা হবে কি মাত্র অল্প অল্প কিছু দিনের মধ্যে, 1 মাসের মধ্যে আমাদের সেই অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারবো। ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে মনিরা, আপনি তাহলে একটু এটা রেকর্ডিংটা একটু দেখে নিন, তাহলে আপনি আরেকটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। ওকে স্যার। আচ্ছা, আমি আপনাকে মিউট করে দিচ্ছি। এরপরে আমি আরেকজনকে ডাকি। আচ্ছা, আতিকা লাবিবা আজকে প্রথম। জি স্যার, না স্যার আমি প্রথম না, আমি আপনার ওই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাসটা করলাম, গতকালকে অ্যাকাউন্টটাও চেক করেছিলাম। এখন লাবিবা আপনি বলেন, আপনি কি আমার এই ক্লাসের শুরু থেকে ছিলেন? আমি আজকে যে ডিসকাশনগুলো মানে করছিলাম। জি জি জি, আমি ক্লাসের শুরু থেকে ছিলাম। এখন বলেন আপনার কোনো মতামত বলেন। মতামত স্যার, নতুন হিসেবে বলবো যে হ্যাঁ স্যার, মানে আপনি একটা উদ্যোগ নিয়েছেন। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল, আপনি যে বলেছেন যে রবি মঙ্গল বৃহস্পতির নতুন ক্লাস হবে, তাহলে শনি সোম বুধটা কি আপনি গিগ চেক করা বাইরের জন্য? আবার বুঝেন, আমার বিষয়টা বুঝেন। রবিবার আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাস নিলাম, ঠিক আছে? জি জি। সোমবার আমি কি করব? সোমবার আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাস নিয়ে কাজ করব, মানে আমরা যাবো কেন, আবার আবার খাবো, বুধবারে আবার খাবো। আমরা একটা ক্লাস সে ক্লাস আবার একটা ক্লাস তৈরি করা পরে কি সেটা নিয়ে আলোচনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না স্যার, দোয়া করবেন স্যার। অবশ্যই। আচ্ছা, আমি এবার এই চ্যাট বক্স থেকে চ্যাট থেকে আমি কোশ্চেনগুলো নিই। আচ্ছা রাসেল দাঁড়ান, আমি একটু শুরু থেকে চ্যাটগুলো দেখি। আমি সবাইকে মিট করে দিচ্ছি। আসাদ শিমুল বলেছেন, স্যার বায়ার রিকোয়েস্ট সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আমি জানাবো। আমি আসাদ, আমি বায়ার রিকোয়েস্ট সম্পর্কে জানাবো। আমি একটা কাজ শেখাবো, কাজ শেখানোর পরে সেই কাজ নিয়ে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসবে সেগুলো আমি ডিসকাস করতে শেখাবো, প্র্যাকটিক্যালি শেখাবো। ওকে, এমনি এটা জানিয়ে লাভ নেই। আপনি শুধুমাত্র জানেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা কাজ আছে দুনিয়াতে, এটা ছাড়া দুনিয়াতে আর কোনো কাজ নেই। ওকে, সব কিছু হবে। মিজান, গালিব ভাই নাম্বার দেন। ওকে, গালিব ভাই নাম্বার দিছেন? আশা করে দিয়েছেন। স্যার আমি তো নিউ, আমার অ্যাকাউন্টটা চেক করায় দিবেন। আকাশ কি শুরু থেকে ছিলেন? আকাশ মনে হয় আমাদের ইয়াগুলো শুনে নেই। আচ্ছা, আমি নতুন যারা আছেন আমি সবার অ্যাকাউন্টকে আমি চেক করে দেবো, মানে সবার অ্যাকাউন্ট না, মনে করেন যারা যারা অ্যাকাউন্ট আছে আমি সবার নামগুলো লিখবো, এর মধ্যে থেকে আমি কি 10 জনের অ্যাকাউন্ট চেক করবো। 100 জনের অ্যাকাউন্ট যদি চেক করতে হয়, ওই 10 জনের অ্যাকাউন্ট চেক করে দেওয়ার সময় ভালোভাবে মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখবেন, আপনি নিজেকে কারেকশন করে ফেলতে পারবেন। ওকে, আমি কালকে অ্যাকাউন্ট আমি চেক করবো। ওকে, আচ্ছা। এরপরে সাজ্জাদ ইকবাল বলেছেন, সাজিদ ইকবাল, মেবি উনি চকবাজার থেকে, চিটাগং। স্যার আমি ফাইবার অ্যাকাউন্টটা একটু চেক করে দিবেন। সাজিদ, সেম কোশ্চেন টু ইউ, সেম অ্যান্সার টু ইউ। তারপরে মিজান বলেছেন, ওনার সাথে আমি একমত। ওকে, ঠিক আছে। তারপর পিসি বলেছেন, সাতক্ষীরা থেকে মোহাম্মদ মুন্সি। স্যার কথা ছিল সাতক্ষীরা থেকে মোহাম্মদ মুন্সি। এখন কথা ছিল এভাবে কথা ছিল না বলে যদি আপনি একটু মানে পরামর্শ বা এটা যদি একদম স্পেসিফিক লিখে দেন আমার জন্য পড়তে সুবিধা হবে। ঠিক আছে। গালিব বলেছেন, স্যার কোনো কারণে যদি ক্লাস মিস হয়ে যায়, সেই কারণে রিকোয়েস্ট থাকবে আপনার ক্লাসের রেকর্ড কাইন্ডলি ইউটিউবে আপলোড করে দিন। ওকে গালিব, আমি যখনই ক্লাস নিই সবগুলো ক্লাসের রেকর্ড ইউটিউবে আপলোড থাকে, সবগুলো আপলোড থাকবে।
এই যে আমি গত ক্লাসে যে ক্লাসটা নিয়েছিলাম, কি ক্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাসটা আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পার্ট 1, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পার্ট 2, ঠিক আছে? সবগুলো ক্লাস কি ইউটিউবে থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সুতরাং আপনি যদি কোনো কারণে ক্লাস যদি মিস করেন, যদি কখনো আমার ক্লাস মিস করেন, সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। মনে করেন ঘরে কারেন্ট নেই, ল্যাপটপের চার্জ শেষ, কোনো সমস্যা নেই, মোবাইল দিয়ে করতে পারবেন। মোবাইলও কি আপনার সাথে নাই, বা আপনি দূরে আছেন, হ্যাঁ ট্রাভেলিং এ আছেন, আপনি রেকর্ডটা পাবেন, রেকর্ডটা আপনি দেখে নিতে পারবেন। আমার ক্লাস মিস হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আচ্ছা, তারপরে আপনারা একটু পরামর্শ করে একটু লিখে দেন আমাকে, তাহলে আমার জন্য জিনিস সহজ হবে। মানে স্যার কথা আছে, পরামর্শ আছে, এভাবে বললে আমার একটু বলতে, সবার সাথে কথা বলতে অসুবিধা হবে। হ্যাঁ, বাট আপনি একটু ডিটেলস আমাকে লিখে দেন সবাই। রাকিবুল হাসান বলেছেন, স্যার আপনার ফোনটা ভালো, আপনার প্ল্যানটা ভালো, বাট স্যার আমরা ফার্স্টে কাজটা লার্ন করব, দেন কাজ পাওয়ার জন্য কি করব, এই বিষয়টা ক্লিয়ার করে বলেন। ওকে রাকিবুল ইসলাম, আপনি ফার্স্টে কাজ পাওয়ার জন্য কি করবেন? ফার্স্টে কাজ পাওয়ার জন্য মনে করেন যে দুনিয়াতে কোনো কাজ নেই, ঠিক আছে? আমি যেটা শিখাবো সেটাই কি দুনিয়াতে একমাত্র কাজ। আমি কত ক্লাসে শিখিয়েছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, আপনি মনে করেন যে দুনিয়াতে একটাই কাজ আছে, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটা ছাড়া দুনিয়াতে কখনো কোনো কাজ ছিল না, থাকবেও না। ওকে, ওই কাজটা আপনি ভালো করে শিখবেন। এরপরে কি হবে সেটা চিন্তা করার দরকার নেই। কাজ শিখবেন, কাজ শিখার পরে কি হবে, কিভাবে গিগ তৈরি করবেন, কিভাবে কাজ পাবেন, কোনো কিছুই মাথা নেওয়ার দরকার নেই, কোনো কিছু চিন্তা করার দরকার নেই। ওকে, শুধু ক্লাসে যেটা করবেন, আমি ক্লাস করাবো, আমার ক্লাসটা করবেন, ওই ক্লাসটা ভালোভাবে কি রেকর্ড গুলো দেখবেন, দেখার পর আমি যে কাজগুলো করতে বলবো সেই কাজগুলো করবেন। দ্যাটস এনাফ। আগে কি হইলো, পরে কি হইলো, ঠিক আছে? তারপর এই যে আপনি বলেছেন যে আমরা ফার্স্টটা কাজটা লার্ন করব, দেন কাজ পাওয়ার জন্য কি করব। তো যখন আপনি লার্ন করবেন তখন শুধুমাত্র লার্ন করবেন। ওকে, এরপর আমি নিজের হাতে আপনাকে দেখাবো কিভাবে কাজ পাবেন। কাজ পাওয়ার জন্য যখন হবে আমি হাত ধরে ধরে আপনাকে নিয়ে যাব। সুতরাং আপনাকে কোনো কিছুই কি করতে হবে না, ওইটা মানে প্রবলেম মানে কি, শুধুমাত্র ক্লাসটা ফলো করবেন, ক্লাসের কাজগুলো করবেন, দ্যাটস এনাফ। আপনাকে নিজের মাথায় কোনো চিন্তা করতে হবে না। তারপর নাজমা বলেছেন, আই এম ভেরি হ্যাপি টু জয়েন বাট মাইক ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। ওকে নাজমা, আপনার কোনো কোশ্চেন থাকলে, আপনার কোনো সাজেশন থাকলে আপনি আমাকে লিখে দিতে পারেন। তাহলে এইভাবে করলে সুবিধা হচ্ছে কি, আমি সবার সাজেশন গুলো আমি কি পড়তে পারি, কেউ আর মিস যাবে না। মিজান বলেছেন ক্লাস 2টা পর্যন্ত হোক। থ্যাংক ইউ মিজান, যতক্ষণ দরকার আমরা ক্লাস করবো, কোনো সমস্যা নেই। নর্মালি আমাদের 12টা বড় জোর 12:30 পর্যন্ত রাখতে পারে, 2 ঘন্টা বড় জোর 2.5 ঘন্টা আমাদের ক্লাস লাগতে পারে, এনাফ। তারপর হলো পিসি বলেছেন, স্যার আমার কিছু বলবো। হ্যাঁ মিস্টার পিসি, আপনি ওই জুমের ক্ষেত্রে জয়েন করার সময় আপনার নামটা লিখবেন, তাহলে পিসির বদলে আপনার নামটা আসবে, তাহলে আমি আপনার নামটা মেনশন করে বলতে পারবো। কিছু বলবো, আপনি কিছু লিখে বলেন আমাকে। তারপর আরেকজন বলেছেন ভার্চুয়াল গোস্ট, একটু আপনার রিয়েল নেমটা লিখবেন। ভার্চুয়াল গোস্ট আমাকে বলেছেন সেপারেট করলে ঠিক হবে না স্যার। সেপারেট করলে ঠিক হবে না স্যার, কি সেপারেট করলে? আচ্ছা আমি ভার্চুয়াল গোস্টের প্যারিটা লিখি, ওনাকে আমি এটা দিই। সেপারেট করলে ঠিক হবে না, একটু আপনি কাইন্ডলি আপনি একটু ক্লিয়ার করে লেখেন, কি সেপারেট করলে ঠিক হবে না। মির্জা গালিব বলেছেন, তাহলে স্যার কোনো কিছু মিস হবে না, আপনার ক্লাসের সাথে আমি আপডেট থাকতে পারবো। ওকে ইনশাল্লাহ। আসাদ বলেছেন, স্যার বায়ার রিকোয়েস্ট সম্পর্কে জানতে চাই। এখন কোনো জানা দরকার নাই, এখন শুধু বায়ার রিকোয়েস্ট নামে কোনো জিনিস দুনিয়াতে কখনো নাই, ঠিক আছে? শুধুমাত্র একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট নিয়ে যখন আমরা ক্লাস করব, যখন আমরা বুঝবো, তখন আমরা কি, তখন আমরা বুঝবো যে বায়ার রিকোয়েস্ট ছাড়া দুনিয়াতে আর কোনো কিছু নেই। সুতরাং যে সময়ের কাজ সেই সময় আমরা করবো। তারপরে হাবিব বলেছেন ওয়ান টাইম ক্লাস বেস্ট। ওয়ান টাইম ক্লাস বেস্ট বলতে হাবিব কি বুঝেছেন আমি পুরোপুরি বুঝতে পারিনি। হ্যাঁ আচ্ছা, আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমি রাত 10টা থেকে 12টা বা 12:30 পর্যন্ত এই টাইমটা বেস্ট। ডেইলি 2বার যদি আসি, সকালে যদি আসি, তাহলে অনেকে আমার সাথে থাকবে, অনেকে মিস করবে। ওকে, হাবিব এটা বুঝিয়েছে, মানে এক টাইমে ক্লাস নেওয়াটাই বেস্ট। রাইট হাবিব, আমি আপনার সাথে একমত। তারপরে মিজান ফ্রম শাহিন কাজী বলেছেন, আচ্ছা এটা আরেকজনকে, সাতক্ষীরা থেকে মোহাম্মদ মুন্সি, স্যার কথা ছিল, কথা থাকলে এখানেই বলেন। স্যার আমি কিছু বলতে চাই, এখানেই বলেন। তারপর শিমুল বলেছেন আই উড লাইক টু সে, কোনো লাভ নেই, এভাবে বলে লাভ নাই, পুরো কথাটা এখানে বলতে হবে।
সাতক্ষীরা থেকে মোহাম্মদ মুন্সি স্যার কথা ছিল, মিজান গালিব, মির্জা গালিব, তো অনেক কথা শুনলাম। আমি এই আপ্রাণ চেষ্টা করব আপনার ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করতে। ওকে, থ্যাংক ইউ। মোজাম্মেল ইসলাম বলেছেন, স্যার আজ সকালের ভিডিওটা কি আপলোড করবেন? অলরেডি করেছি। ও আচ্ছা, সকালের ভিডিওটা সেটা করব। তারপর একটু আপনারা অপ্রয়োজনীয় কোনো কিছু এখানে লিখবেন না, যেমন শাহিন কাজে লিখেছেন আপনার রেফারেল লিংক। হ্যাঁ, কার রেফারেল লিংক? শাহিন কাজে লিখে আমাকে বলা নাকি অন্য কাউকে বলা? আপনি যদি হয় আপনি একটু নিচে আমাকে এক্সপ্লেন করিয়েন। ভালো চলে যান, স্যার পরামর্শ ছিল। রাসেল বন্ড বলেছেন স্যার পরামর্শ ছিল, কারণ আমি নিচ থেকে যাই, নিচ থেকে হয়তো অনেকে পরামর্শ লিখছেন আমাকে। আচ্ছা, রাসেল বন্ড বলেছেন স্যার একটা সময় বের করতে হবে অন্তত 1 ঘন্টা করে হলেও। একটা সময় বের করতে হবে অন্তত 1 ঘন্টা করে হলেও। কিসের জন্য সময় বের করতে হবে রাসেল বন্ড আমি বুঝি নাই। আপনার বের করতে হবে নাকি আমার বের করতে হবে? তারপর একজন বলেছেন স্যার আমরা যারা নতুন এখনো পিসি কিনা হয়নি, ফোন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে বা প্র্যাকটিস করা যাবে? নতুন যারা এখনো পিসি কেনেন নাই আপনারা শুধুমাত্র কি করবেন, ফোন দিয়ে আমার এই ক্লাসটা করেন, শুধু দেখেন, ঠিক আছে? শুধু দেখেন, শুধু দেখাটাই কাজ। ওকে, এরপর যখন আপনি বিক্রয়.com থেকে 8 থেকে 10,000 টাকার মধ্যে ল্যাপটপ পাবেন, ওই ল্যাপটপ দিয়ে মোটামুটি আপনি কি মানে মুহূর্তের মধ্যে কাজগুলো করে ফেলতে পারবেন একদিনেই। শুধু দেখা হলো আপনার কাজ, শুধু দেখা, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করা। ওকে, আর মোবাইল দিয়ে যেটুকু কাজ করা সম্ভব ততটুকু করবেন। নাজমা ফিরোজ আমাকে বলেছেন, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হেল্প। ওকে স্যার, আই উড লাইক টু শো ইউ মাই টাস্ক টুমরো ইনশাল্লাহ। Okay, inshallah, I can understand all kinds of Gmail account. How can I practice now? Now the job here. আচ্ছা, ঠিক আছে। তারপর ফাইবার ইমপ্রেশন বলতে কি বোঝায়? সাইফুল ইসলাম বলেছেন ফাইবার ইমপ্রেশন বলতে কি বোঝায়? সাইফুল ইসলাম, ফাইবার নামে একটা জিনিস, ফাইবার নামে কোনো জিনিস নাই দুনিয়াতে, ঠিক আছে? শুধুমাত্র ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নামে একটা জিনিস আছে, ফাইবার নামে কোনো জিনিস কখনো শুনিনি। ড্যানিয়েল বলেছেন স্যার আজ ভিএ এর কোনো ক্লাস হবে কি? আজকে আমরা আসলে এই ডিসকাসই করবো, আজকে আর কিছু হবে না, জাস্ট আমরা আগামী ক্লাস থেকে কি করবো। তারপরে আমি আগামী ক্লাসে এসে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট চেক করা। আমি 10টা অ্যাকাউন্ট চেক করবো, ঠিক আছে? মানে অ্যাকাউন্ট চেক করার কাজটা মোটামুটি প্রতিদিনই হবে। ওকে, তো অ্যাকাউন্ট চেক করবো, নতুন যারা আছে আমি নতুনদের যারা আছে তাদের নামগুলো লিখে নেবো। ওই ক্লাস শেষে আমি কি করবো, শুধু তারাই থাকবে এবং তাদেরকে করে আমি তাদেরকে দেখিয়ে দিকে আমি সবার অ্যাকাউন্ট চেক করবো। ওই নতুন যদি 20 জন অ্যাকাউন্ট যদি তৈরি করে, ওই 20 জনের মধ্যে যদি 5 জনের অ্যাকাউন্ট ঠিক করে দিই, বাকি 15 জন ঠিক করে ফেলতে পারবে। ওই অ্যাকাউন্ট চেক করার কাজটা আমি সাধারণত করবো ক্লাস শেষে। ওকে, তাহলে আর ক্লাসের কোনো হ্যাম্পার হবে না, কারণ পুরাতন একজন স্টুডেন্ট ক্লাস করতেছে, সে যখন দেখে যে ক্লাস করতে গিয়ে যখন দেখে যে অ্যাকাউন্ট চেক করা হচ্ছে, তখন আসলে তার মনটা একটু খারাপ হবে। ওকে, সেই জন্য আমরা প্রতিদিন আমি অ্যাকাউন্ট চেক করবো, বাট সেটা হলো কখন? আফটার দ্য ক্লাস শেষ হওয়ার পর। আচ্ছা, স্বপন চাকমা লিখেছেন নাকি অনলি স্যার এর হেল্প নিব? স্বপন চাকমা আমি বুঝিনি। তারপর হলে শিমুল বলেছেন, শিমুল আজহারি আই উড লাইক টু সে। আচ্ছা, হাসিব বলেছেন স্যার আপনি যে আইডিয়াটা দিছেন ক্লাস নিয়ে ওইটা বেস্ট। স্যার আপনি যদি এই প্ল্যানটাই ক্লাস নেন তাহলে আমরা নিউরা কোনো ঝামেলা ছাড়াই ক্লিয়ারলি শিখতে পারবো। ভেরি গুড স্যার, আপনার প্ল্যানটাই আপনি অটুট থাকুন। ওকে, থ্যাংক ইউ হাসিব। তারপরে নিউ অ্যাকাউন্ট, স্বপন চাকমা বলেছেন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা কি সিক্রেট গ্রুপে স্ক্রিনশট পোস্ট দিতে পারবো আর বড় ভাই প্লাস সাপোর্ট টিমের হেল্প নিতে পারবো? যখন প্রয়োজন হবে যে কোনো বিষয়ে আপনারা কি গ্রুপটাকে ইউজ করতে পারবেন ফর অ্যামাং দ্য স্টুডেন্টস কমিউনিকেশন। ওকে, যে কোনো প্রবলেম এখানে শেয়ার করতে পারবেন, বাট ওইরকম জিনিস শেয়ার করা যাবে না যে দেখো আমি একটা গিগ তৈরি করছি, গিগটা ঠিক আছে কিনা সবাই দেখে আমাকে জানাও। ওকে, এরকম বিষয় দিয়ে শেয়ার করা যাবে না, গিগের লিঙ্ক এখানে শেয়ার করা যাবে না। ওকে, বাট গিগ তৈরি করতে গিয়ে আপনি কোনো একটা সমস্যায় পড়ছেন, একটা জিনিস আপনি বুঝতেছেন না, ওই জিনিসটা আপনি মার্ক করে আপনি কি গ্রুপে আপনি পোস্ট করছেন, হ্যাঁ, তাহলে অনেকেই আপনাকে এটা নিয়ে মতামত দেবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাট জেনারেল মানে প্রবলেমটাকে শেয়ার করবেন, উদ্দেশ্যটা হবে কি প্রবলেম সলভ করা। ওকে, বাট প্রবলেম সলভিং ছাড়া অন্য কোনো জিনিস কি প্রবলেম সলভ করা, অন্য প্রবলেম হেল্প চাওয়া,
হ্যাঁ, অন্য কাউকে হেল্প করতে আগ্রহী হওয়া, অথবা অন্য কাউকে মোটিভেট করা, হ্যাঁ, অথবা নিজেকে সবার সাথে পরিচিত পরিচিত করানো। হ্যাঁ, এই ব্যাপারের জন্য আপনি সবকিছু গ্রুপের জন্য ইউজ করবেন। বাট আমি যদি বলি যে আমার লিঙ্কটা দিয়ে যে দেখুন তো আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা, তো কার দরকার পড়ছে আপনার অ্যাকাউন্টটা চেক করে ঠিক করে দিবে? এটা তো সবার জন্য পেইন হবে। বাট অ্যাকাউন্ট করতে গিয়ে যদি আপনি কোনো একটা জায়গায় আটকে যান যে আমি এখানে কি দেবো বুঝতে বুঝতে পারতেছি না, বড় ভাইরা আমাকে একটু হেল্প করেন, সিনিয়র ভাইরা আমাকে হেল্প করেন, সবাই আপনাকে হেল্প করবে। তারপর হাবিব বলেছেন স্যার ইফ এভরিডে ক্লাস স্টার্ট 10 AM দেন আই উইল বি গুড। ওকে হাবিব, নেক্সট টাইম থেকে একদম বরাবর কাটাকাটি 10টায় আরম্ভ হবে, একদম কাটাকাটি 10টায়। শিমুল হোসেন বলেছেন, শিমুল আক্তার, আজহার উনি আরেকজন বলেছেন। তারপর বলেছেন এহসান বলেছেন স্যার ইউর প্ল্যান ইজ গ্রেট, এভরিবডি শুড ফলো ইট। থ্যাংক ইউ এহসান। তারপর শিমুল হোসেন বলেছেন, শিমুল আজহারি, ওকে স্যার ফোন নাম্বার ভেরিফিকেশন হচ্ছে না, অ্যাকাউন্ট 48 আওয়ার্স টাইম নিচ্ছে, ফোন নাম্বার ভেরিফিকেশন হচ্ছে না, এটা হবে, এটা ব্যাপার না, আমরা যখন গিগ তৈরি করবো তখন এটা আমরা করবো। তারপর হচ্ছে ফোন ভেরিফিকেশন করার জন্য আপনি যখন এটা ফোন ভেরিফাই করবেন আধা ঘন্টা পরে আসে ফাইবারের কোডটা, আধা ঘন্টা 1 ঘন্টা আপনি ওয়েট করবেন, রিসেন্ড করা যাবে না কোড, তাহলে হবে। আক্তার দিনাজপুর স্যার অ্যাকাউন্টটা চেক করে দিবেন। আপনাকে আর কি বলবো। তারপর আমি আর কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু পাচ্ছি না। সাহাদাত বলেছেন স্যার নিউরা তো আর ওল্ডদের সাথে পারবে না, নিউ আর ওল্ডরা কি মারামারি করবে? আচ্ছা, নিউদের জন্য আলাদা ক্লাস ব্যবস্থা করা ভালো হবে স্যার। এখন নিউ আর ওল্ডের সেটা পারার কি আছে, এখানে তো মারামারি করার কোনো বিষয় নাই, নিউ ওল্ড একসাথে থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন মনে করেন যে ওল্ড, হ্যাঁ, সে মনে করেন ভার্চুয়াল স্টুডেন্ট ক্লাসটা সে অনেক ভালোভাবে সে আগে করছে, তাহলে তার তো ক্লাসে জয়েন না করলেও চলবে, সে ক্লাসে জয়েন করবে না। হ্যাঁ, আবার যে ওল্ড, হ্যাঁ, বাট ওই ওল্ড যদি সে কি করে, ও যে কোনো কাজে নিয়ে যখন তার প্রয়োজন হবে কি প্রবলেম সলভিং বা বায়ার রিপ্লাই, তো ওল্ড শুধুমাত্র তার একটাই কাজ, বায়ার রিপ্লাই। যে ওল্ড স্টুডেন্ট 3 মাস গত 2-3 মাস ধরে যে ক্লাস করছে তাকে ক্লাসও করতে হয় না, তাকে গিগিও চেক করাতে হবে না, তাকে কিছুই করতে হবে না, তার জন্য একটা সার্ভিস দরকার, সেটা হচ্ছে কি করা, শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট করা। তো তাকে বায়ার রিকোয়েস্ট প্রতিদিন আমি করবো, বায়ারের রিপ্লাই তো প্রতিদিন আমি করবো, ওকে, ওটি নিয়ে কোনো সমস্যা নেই, ওল্ডের জন্য কোনো সমস্যা হবে না। ওল্ডটা ক্লাসে এসে কোনো এই ক্লাসেও তারা জয়েন করার প্রয়োজন হবে না, সাপোর্টে জয়েন করার প্রয়োজন হবে না, তারা শুধুমাত্র বায়ার রিপ্লাই নিয়ে গিয়ে আমাকে বলবে, আমি তাদের বায়ার রিপ্লাই গুলো প্রতিদিন চেক করবো, ওকে। আর নিউরা যেটা করবে আমার সাথে কি আঁকাবে। তো এখন ওল্ড আর নিউর মধ্যে কোনো কনফ্লিক্ট হবে না, ওকে। তো আর কোনো ওল্ড যদি মনে করে যে আমি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাসটা আমি একবার করছি, আমি আবারও করবো, হ্যাঁ আবারও করবো, আমি আরো ভালোভাবে জিনিসটা বুঝতে চাই, তখন সে করবে, এখানে কনফ্লিক্ট হওয়ার কোনো কারণ নেই। আর ওল্ড আর নিউর মধ্যে কোনো রকমের কি কোনো হবে না। আচ্ছা, জিসেন বলেছেন স্যার সানডে টিউসডে এবং থার্সডে ক্লাসের বিষয়টা একটু ক্লিয়ার করে ভালো হতো, নেট প্রবলেমের কারণে বুঝতে পারিনি। মানে আমাদের প্রতিদিন তো আমাদের ক্লাস হবে, তবে তার মধ্যে রবি মঙ্গল বৃহস্পতি হবে নতুন ক্লাস, আর শনি সোমবার গুলো হবে সাপোর্ট। যেমন আমি রবিবারে ক্লাস নেব, মানে কাজটা শিখাবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ শিখাবো, সোমবারে কি করবো সেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ নিয়ে আমি সেটা প্রবলেম সলভিং করবো, ঠিক আছে। তারপর আবার মঙ্গলবারে নতুন কাজ শিখাবো, মঙ্গলবারে গিগ তৈরি করে শিখাবো, বুধবারে ওই গিগ নিয়ে কি করবো, সবার প্রবলেম গুলো সলভ করবো, গিগ চেক করে ঠিক করে দেবো, প্রবলেম সলভ করবো। প্রয়োজনে আমরা পরের দিন আরো একটা দিন নেবো গিগ চেক করার জন্য, 2 দিন বা 3 দিন সময় নেবো, সবার গিগ গুলো আমরা চেক করবো। হ্যাঁ, গিগ চেক করা হয়ে গেল, এরপর আর কারো গিগ নিয়ে কারোর সাথে আর কোনো কথা নেই। এই 2 দিনের মধ্যে যারা গিগ তৈরি করে ফেলতে পারবে, ঠিক আছে, তারা তৈরি করে ফেললো, আর যারা তৈরি করে ফেলতে পারলো না তারা পিছিয়ে গেলো, তাদেরকে আমি আর গিগ নিয়ে কোনো কোশ্চেন আনসার দেবো না, ওকে, এভাবে হবে। Bhavla বলেছে really thought out outstanding planning, do you maintain date order in uploading videos on your channel? আপনি তো চ্যানেলে তো তাৎক্ষণিকভাবে দিয়ে দিই ভিডিওটা, হ্যাঁ, সুতরাং আপনার কাজ হলো ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা পরে আপনি সেটা চ্যানেলে পেয়ে যাবেন। যতগুলো ক্লাস হয়, যতগুলো সাপোর্ট হয়, সবকিছু চ্যানেলে থাকবে। ক্লাসের ভিডিওগুলো যেমন গুরুত্বপূর্ণ, সাপোর্টের ভিডিওগুলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবকিছু যদি ইউটিউবে আপলোড হয়, তো আশা করি আপনাকে এটা সমস্যা হবে না। শিমুলা জাহারে, ওকে
স্যার নেক্সট ক্লাস ডাটা এন্ট্রি নিয়ে হবে, খুব ভালো হতো। হ্যাঁ, নেক্সট ক্লাস ডাটা এন্ট্রি নিয়ে হবে। শাহজাহান, ঢাকা, অল স্ট্যান্ডার্ড ইকো, ওয়ার্ক মাই ওয়ার্ক ডিফারেন্ট। কোশ্চেনটা বোঝা যাচ্ছে না। তারপর আরেকজন বলছেন বাপ্পা বিশ্বাস, স্যার যারা সিনিয়র তারা নিউ স্টুডেন্টদের অ্যাকাউন্ট চেক করে দিলে ভালো হতো। একদমই ভালো হবে না। সিনিয়র যারা আছেন তারা নতুনদের অ্যাকাউন্ট চেক করে দেবে, আর সেই অ্যাকাউন্ট চেক করে নিয়ে আপনি খুব খুশি থাকবেন যে আমি খুব অমুক সিনিয়র ভাই আমার অ্যাকাউন্ট চেক করে দিয়েছে, আমি খুব ভালো, আমি খুব কি। এখন এখন কথা হচ্ছে যিনি সিনিয়র উনি তো লার্নার, উনি তো একেবারে অনেক দূরে এখনো যান নাই, তাই না? আর উনি যখন অনেক দূরে যাবেন তখন উনি অ্যাকাউন্ট চেক করার প্রশ্নই উঠবে না। হ্যাঁ, তখন তো ওনার প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, ওনার প্রত্যেকটা সেকেন্ডের দাম কি ওনার মানে টাকার মূল্যায়ন আছে। তো উনি তখন এইসব মানে অ্যাকাউন্ট চেক করা বা আরেকজনের ওটাই করবেই না। হ্যাঁ, সিনিয়ররা চেক করে দিবে। আর সবাই তো আসছে কি জন্য? সবাই তো আসছে নিজেকে ডেভেলপ করার জন্য, তাই না? তো এটা একদমই ভালো হবে না। ভালো হবে কি আপনি নিজেকে ডেভেলপ করবেন, আমার ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো করার পর ক্লাসের মধ্যে অন্যদেরকে আমি যেটা দেখছি খুব মনোযোগ সহকারে দেখবেন যে কি কি প্রবলেম হলে সেই প্রবলেমটা কিভাবে সলভ করা হচ্ছে, কি কি করা যাবে কি কি করা যাবে না, কোন প্রবলেম করা যাবে, কোন প্রবলেমের জন্য কিরকম স্টেপ নিতে হবে, কোনটা কারেকশন করতে হবে, কোনটা কিভাবে লিখতে হবে, এগুলো যদি আপনি গভীর মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি নিজে অনেক ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর স্যার আমার মাইক অন করেন প্লিজ, একটা প্রশ্ন আছে যেখানে লোকে লিখে বোঝাতে পারবো না। সুদীপ শিকদার। আচ্ছা, সুদীপ শিকদারের মাইকটা অন করি, উনি এমন কিছু বলতে চাচ্ছেন যেটা লিখে বোঝানো সম্ভব না। আমি খুবই কৌতূহলী। সুদীপ, মাইকটা অন করে দিলাম। ইন্ডিয়া থেকে সুদীপ। হ্যাঁ স্যার। বলেন। হ্যাঁ স্যার। বলেন। স্যার আমার প্রশ্নটা ছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কত ক্লাস কিন্তু সবগুলো দেখাননি। এর মধ্যে অনেকগুলো আছে যেমন গুগল ক্যালেন্ডার বা কল সেন্টার এজেন্ট, এই ধরনের অনেকগুলো যেগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মানে কাজ হয়ে থাকে। এটাই ধরুন আমি কোনো একটা কাজ পেলাম, সে আমাকে বলছে গুগল ম্যাপ বা গুগল ক্যালেন্ডার কোনো একটা কাজ করতে, আমি বলি আমি তো ধরনের করতে পারি না। ওটা একটা ক্লাস নেব সুদীপ, আমি একটা ক্লাস নেব, ওই একটা ক্লাসের পরে 2 দিন আমি সময় নেব শুধুমাত্র আপনাদের কাছ থেকে এই কোশ্চেন গুলো পাওয়ার জন্য। এই যেমন আপনি যেটা বললেন যে আমি মনে করেন ট্রান্সক্রিপশন নিয়ে বললাম, হ্যাঁ না কি একটা কোশ্চেন করেছেন, আবার কোশ্চেনটা করেন। আমার প্রশ্নটা ছিল এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো কাজ থাকে, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, সাপোর্ট, এই ধরনের অনেক কাজ থাকে, কিন্তু সব কাজ তো আমি পারি না। ধরুন আমি করলাম, আমার একটা কাজ ইমার্জেন্সি চলে আসলো, আজকে করলাম, কালকে একটা কাজ চলে আসলো, সে আমাকে বললো আমাকে গুগল ম্যাপে একটা কাজ করে দিতে বা গুগল ক্যালেন্ডারে একটা কাজ করে দিতে, আমি তো সেটা পারি না, তখন কি করবো? এই তো তখন কি করবেন আমি সেটা বলি। খুব সুন্দর একটা কোশ্চেন। এখন কথা হলো যখন একটা কাজ আমি শিখালাম, হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আমি শিখালাম, শেখানোর পর আপনার মনে হইলো যে না আমার ওই জিনিসটা নিয়ে আরো একটু ব্যাখ্যা করা দরকার বা ওই জিনিসটা আমি ভালো করে বুঝে নেই, ওইটার জন্যই তো 2 দিন। ওইটার জন্যই পরের ক্লাস আপনি এসে আপনি বলবেন যে ওই জিনিসটা ব্যাখ্যা করা হয়নি, ওই জিনিসটা আপনি একটু ব্যাখ্যা করেন। তখন আমি এটা ব্যাখ্যা করব শুধু আপনার একার জন্য না, সবার জন্য, সবার কাছে জিনিসটাকে ক্লিয়ার হয়ে গেল। অন্য কেউ হয়তো প্রশ্নটা খেয়াল করে না, অন্য কেউ হয়তো জিনিসটা খেয়াল করে না যায় যে ওই জিনিসটা আপনি ব্যাখ্যা করা দরকার, বাট আপনার হলো কি সবার জন্য এটা লাভ হইলো, সবার জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে? সুতরাং আমরা একটা ক্লাসে শিখবো, ক্লাসে শিখার পর যখন আপনি ভালোভাবে ক্লাসটা করবেন আপনার স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন আপনার অ্যারাইজ হবে। তো আমরা পরবর্তী 2 দিন সময় নেব ওই কোশ্চেনগুলো কি করার জন্য, কোশ্চেনগুলো আমরা ডিসকাস করার জন্য। ঠিক আছে? তাহলে এরপরে আর কারো কোনো কোশ্চেন থাকবে না। ঠিক আছে? সবগুলো কোশ্চেন আর কি সলভ হয়ে যাবে। সুদীপ, ওকে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে আমরা 2 দিন ওই একটা ক্লাসে যে আমরা এই ভার্চুয়াল সিস্টেম নিয়ে যে আপনি বললেন যে আমরা 10 দিন এই সেশনে থাকবো, মানে ওই 10 দিনের মধ্যে আমরা সমস্ত কিছু আমরা জেনে যাব, যার যে সমস্যা সে আপনাকে বলবে স্যার আমি এই জিনিসটা আমাদের এটা আপনি মনে করেন একটা জিনিস নিয়ে ব্যাখ্যা চাইলেন, আরেকজন আরেকটা জিনিস নিয়ে ব্যাখ্যা চাইবে, আরেকজন আরেকটা জিনিস নিয়ে মানে ব্যাখ্যা চাইবে, এভাবে ব্যাখ্যা এবং প্রশ্ন উত্তর এগুলো করতে করতে আমাদের এত ডিপলি আমরা চলে যাবো ওই কাজের ভিতরে, আসলে আর কিছুই থাকবে না, আর কোনো কিছুই বাকি থাকবে না শেখার। এবং ওইটাও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমি ক্লাসে যা শিখাই ওই শিক্ষার চাইতেও, হ্যাঁ সবাই প্রশ্ন করবে, সবার প্রশ্নগুলোর উত্তর দেওয়া, এই শিক্ষাটা হচ্ছে আরো বেশি ইফেক্টিভ। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা সুদীপ, আপনি একটু নিজের মাইকটাকে অফ করে দেন সুদীপ।
আচ্ছা, এরপরে আমি আর কারো কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেন পাচ্ছি না। আমি একটু শেষে দেখি। মাসুদ রানা বলেছেন, আমার একটা রিকোয়েস্ট করবো প্লিজ, ওকে, একটু মাইকটা অন করবেন প্লিজ। আমি একটা রিকোয়েস্ট করবো প্লিজ, একটু মাইকটা অন করবেন প্লিজ। আমি একটা রিকোয়েস্ট করবো প্লিজ, আমি একটা মাইক। ও মাই গড, অনেকবার একই লাইন। মাসুদ রানা একটা রিকোয়েস্ট। মাসুদ রানা রিকোয়েস্ট এখানে লিখে দিতে হবে, নাহলে আমি মাইক অন করবো না। ঠিক আছে, এখানে লিখে দেন। তারপর স্যার আমি একটা রিকোয়েস্ট করবো প্লিজ, কে বলেছেন? কিউ কম। আপনার ক্ষেত্রে সেম লিখে দেন, তারপর আমি মাইক অন করবো। যদি আপনার কোশ্চেনটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তখন আমি মাইকটা অন করবো, ওকে। তারপরে সামিউল বলেছেন, স্যার এই ক্লাসটা ইউটিউবে দিবেন ফুল, আমাকে জুম থেকে বের করে দিচ্ছে বারবার, জানি না কেন। আমারও তো বিষয়টা জানা দরকার, কেন আপনাকে জুম থেকে বের করে দিবে, কে বের করে দিবে, কার এত বড় সাহস? আচ্ছা, শাহিন বলেছেন গুগল ড্রাইভের লিঙ্কটা দেন। শাহিন, আমাকে আপনি একটা মেসেজ করিয়েন, আমার মোবাইলে একটা মেসেজ করেন, মেসেজ করলে আমি আপনাকে সবকিছু দিয়ে দিচ্ছি। তারপর হৃদয় বলেছেন, আমার গিগটা 1 মাস হচ্ছে, বাট এখন অর্ডার আসে নাই। ওকে হৃদয়, আপনি যদি এইভাবে সিস্টেমেটিক্যালি ক্লাস করেন, ঠিক আছে, আপনার কাজ হলো প্রতিদিন ক্লাস করার পরে অন্যরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয় সেই সমস্যাগুলো দেখা। যেমন অনেকেই বলবে যেটা আপনার সমস্যা সেটা অনেকেরই কি সমস্যা, যে আমি 1 সপ্তাহ হয়ে গেছে কোনো অর্ডার পাইনি, কেন পাইনি? অন্যদের যে কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো সেগুলো দেখবেন, আপনি নিজেও কোশ্চেন করবেন, করতে আপনি যে বুঝে ফেলবেন যে আসলে কেন অর্ডারটা আসতেছে না, বা অর্ডারটা আসার জন্য কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আপনার কাজ হলো ক্লাস করা এবং সাপোর্টের বিষয়গুলো শোনা। দিলওয়ার হোসেন বলেছেন, স্যার আমি দিলওয়ার সিলেট থেকে বলছি, আপনি পুরো ক্লাস দেখতে পারি নাই, ভিডিওটি আপলোড দেবো। আরেকজন রাসেল বন বলেছেন, স্যার ট্যাব দিয়ে কাজগুলো কি করা যাবে যদি ল্যাপটপ নষ্ট হয়ে যায়? শুধু ট্যাব না, ট্যাবলেট, ক্যাপসুল, ওকে, যাই কিছু আছে না কেন সব দিয়ে কাজ করা যাবে না। শুধু ল্যাপটপ দিয়ে কাজ করা যাবে। ট্যাব এবং মোবাইল দিয়ে একই জিনিস, হ্যাঁ, দুটোতে অ্যান্ড্রয়েড সিস্টেম, ওগুলো দিয়ে অত ভালো কাজ করা যাবে না, ল্যাপটপই লাগবে। ঠিক আছে? আর আপনি ট্যাবের সাথে যদি একটা কিবোর্ড অ্যাড করতে পারেন তখন ট্যাব দিয়ে কাজ করতে পারবেন। তারপর আসলে একুরেট কাজটা হবে না, কারণ অ্যান্ড্রয়েড দিয়ে মাইক্রোসফটের সিস্টেম দিয়ে কাজ করতে হবে। অ্যান্ড্রয়েড দিয়ে তো আপনার প্রফেশনাল কাজগুলো করা যাবে না, খুব ভালোভাবে করা যাবে না, কারণ আমাদের ম্যাক্সিমাম অফিস সফটওয়্যার তো কিসে, কম্পিউটারের যে যেগুলো চলা মাইক্রোসফটে। আচ্ছা, মিজান বলেছেন, স্যার ডিভিডি এর ভিডিও দেখে কি গিগ তৈরি করব? না, ডিভিডি এর ভিডিও দেখে এখন আপাতত তৈরি করতে হবে না। আপাতত আমার যে ক্লাসগুলো নেবো শুধু ক্লাসের সাথে সাথে হাঁটবেন। ডিভিডি গুলা যারা আছে সবাই এগুলোকে ঘুম পাড়িয়ে রাখবেন, এগুলোকে এই মুহূর্তে কোনো কাজ নেই ডিভিডির। এই মুহূর্তে ডিভিডির কোনো কাজ নেই। ডিভিডির কাজ হলে কমপক্ষে জাস্ট আপনি প্রথম মাস দ্বিতীয় মাস, এখানে ডিভিডির কোনো কাজ নেই। আমি সবাইকে ক্লিয়ার করে বলি, ডিভিডির এখনো কোনো কাজ নেই। ডিভিডির কাজ হবে কখন? 2 মাস পরে। ডিভিডি কাদের জন্য কাজে লাগবে? যাদের কম্পিউটারের বেসিক ক্লিয়ার না, কম্পিউটারের বেসিক নেই, ইন্টারনেটের বেসিক নেই, তারা জাস্ট ডিভিডি A1 এবং A2 দেখে তারা জাস্ট বেসিকটা নিবে। ওকে, বেসিক কম্পিউটার, বেসিক ইন্টারনেট এগুলো দেখে তারা বেসিকটা নিবে। আর যাদের বেসিক স্ট্রং আছে, যাদের বেসিক আছে, কম্পিউটার অনেকদিন ধরে ইউজ করতেছে, ইন্টারনেট অনেকদিন ধরে ইউজ করতেছে, আপনারা সিডি গুলো কি করবেন? ঘুম পাড়িয়ে রাখবেন। এগুলো এখন দরকার নেই। শুধুমাত্র আমার ক্লাসটাকে ফলো করবেন, ক্লাসের কাজটাকে করবেন। 1 মাস 2 মাস, হ্যাঁ, প্রথম 2 মাসের মধ্যে আপনার কোনো ডিভিডি লাগবে না। ওকে, এরপরে আপনার এই 1-2 মাসে মোটামুটি ইনকাম যখন 15,000 টাকার উপরে হবে, এরপরে যখন আপনি বড় কন্ট্রাক্ট পাবেন বিভিন্ন কোম্পানির, ওই বড় কন্ট্রাক্ট পাওয়ার পরে কি লাগবে? আপনার অনেক কিছু যদি আপনি ভুলে যান, ভুলে গেলে ডিভিডি গুলো দেখে আপনাকে সেই জিনিসটা মেমোরাইজ করবেন। ডিভিডি গুলো হলো আপনার হেল্পিং হ্যান্ড। ঠিক আছে? বাট আমি সবগুলো ক্লাসে শেখাবো, সবগুলো ক্লাসে দেখাবো। যদি কোনো কিছু আপনি ভুলে যান তাহলে আপনি কি করবেন? আমার ভিডিও রেকর্ডটা দেখবেন। ওকে, আবার তারপরে যদি কি হয়, আরো বেশি যদি এক্সপ্লেনেশনের প্রয়োজন হয়, তখন আপনি মনে করেন যে ক্লাসে হয়তো আপনার এক্সপ্লেন করা হয় নাই, আপনার কাছে মনে হচ্ছে যে এটা অত ভালোভাবে এক্সপ্লেন করা হয় নাই, আরো এক্সপ্লেন করা দরকার, তখন আপনি ডিভিডিটা দেখবেন। ভিডিওগুলো হচ্ছে আপনার ব্যাকআপ। ভিডিওটা আমাদের এখন মূল কোর্স না। একসময় ভিডিও ছিল মূল কোর্স, বাট এখন যেহেতু আমি নিজে ক্লাস করাচ্ছি, এখন ভিডিও আপনার কাছে দেখা না দেখা নিয়ে খুব বেশি বুঝে যায় আসে না। কিন্তু ভিডিওটা কাজে লাগবে কখন? আপনার কমপক্ষে 3-4 মাস পর যখন আপনি বড় প্রজেক্টে কাজ করবেন। কোন একটা বায়ার আপনাকে 2 লক্ষ টাকার একটা প্রজেক্টে হায়ার করলো,
বা মাসিক 50,000 টাকা 60,000 টাকা বেতন আপনাকে হায়ার করলো, তখন অনেকগুলো কাজ যখন আপনি করবেন, আপনাকে বললো একটা কি অ্যানিমেশন তৈরি করতে, একটা মানে বিভিন্ন ধরনের কাজ করতে, আপনি অনেক কিছু ভুলে গেছেন, তখন ওই ডিভিডি গুলো আপনাকে হেল্প করবে সেই জিনিসটা রিকভার করতে। ডিভিডি গুলো দেখে আপনি কাজ করতে পারবেন। বাট মাসিক 15,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করার জন্য একটা ডিভিডি যদি আপনি না দেখেন, শুধু ক্লাসগুলোকে ফলো করবেন, আপনি মাসে 20,000 টাকা ইজিলি কি ইনকাম করতে পারবেন। 20,000 টাকার উপরে যখন যাবেন তখন আপনার ডিভিডি হেল্পের প্রয়োজন হবে। ঠিক আছে, অনেক এক্সপ্লেইন করবে, অনেক ডিপ লেভেলে গেলে ওইটার প্রয়োজন হবে। আচ্ছা, মালয়েশিয়া মাসুদ রানা, মালয়েশিয়া গুড নিউজ। মাসুদ রানা গুড নিউজটা কি? মাসুদ রানা কি বিয়ে করছে? মাসুদ রানার গুড নিউজটা শুনি। মাসুদ রানা আল্লাহ, মাসুদ রানা কই? নাই তো, চলে গেছে মাসুদ রানা, পাচ্ছি না। নাকি মাসুদ রানা নামে নাই, অন্য করে নামে আছে। যাই হোক, তারপর হচ্ছে ইফতেখার হলো, স্যার আমি মনে করি ওল্ড এন্ড নিউরা যদি ক্লাস করে তাহলে আমরা অ্যাডভান্স অনেক কিছু শিখতে পারবো। যাই হোক, ওল্ড ভার্সেস নিউ, ঠিক আছে, এখানে যারা ক্লাস করতেছে সবাই নিউ, কোন ওল্ড নেই, সবাই এখানে লার্নার। আর যে মনে করবে যে ওই ক্লাসটা সে ভালোভাবে জানে, তাহলে সে ক্লাসটা করবে না। ওকে, সুতরাং ওল্ড নিউ একসাথে ক্লাস করবে না, শুধুমাত্র নিউরাই ক্লাস করবে, ওল্ডরা শুধুমাত্র সাপোর্ট দেবে। স্যার আমার ক্লাসটা, তারপর মানিক সাহা বলেছেন স্যার আমার ক্লাসটা 10টা থেকে শুরু করলে অনেক ভালো হবে। হ্যাঁ মানিক সাহা, আগামীকাল ক্লাস থেকে 10টা থেকে শুরু হবে। তারপর শিমুল বলেছেন স্যার এই ক্লাসটা ইউটিউবে দিলে ফুল আমাকে জুম থেকে বের করে দিচ্ছে। আচ্ছা, একটু আগে পড়েছিলাম। আচ্ছা স্যার, আমি মাকসুদ চাঁদপুর থেকে নতুন এবং পুরাতন স্টুডেন্টদের থেকে আলাদা করে ক্লাসের ব্যবস্থা করে দেয়। অলরেডি সলভড। নতুন পুরাতন স্টুডেন্টরা প্রথমে আসবে, এসে তাদের যে যতগুলো প্রবলেম, বায়ার রিপ্লাই করা, বায়ার রিকোয়েস্ট করা, ওগুলো দেখবো এবং অগ্রাধিকার ভিত্তিতে আমি তাদেরকে কি করবো, তাদেরকে ওগুলো সলভ করে দেবো। পুরাতনদেরকে সলভ হওয়ার পরে আমি কি নতুনদের ক্লাস শুরু করবো। প্রতিদিন আমি 10টা বাজে আসবো, 10টা বাজে এসে প্রথম কাজ হলো কি করা, পুরাতনদেরকে সাপোর্ট দেওয়া। পুরাতনদের এগুলো শেষ হওয়ার পরে আমি কি নতুনদের ক্লাস শুরু করবো। ওকে, ড্যানিয়েল বলেছেন এটা ঠিক হবে স্যার, ক্লাস টাইমে গিগ বা অ্যাকাউন্ট চেক করেন তাহলে ক্লাস খিচুড়ি হয়ে যাবে। ইয়েস ড্যানিয়েল, তাই শুরুতে ক্লাস রাখলে ভালো হয়, আর দিনের কোনো সময় ওভার ফোনে সাপোর্ট দিলে ভালো হতো, কারণ আপনার ক্লাসের বাইরে কিছু যদি জানতে চাইলে সেটা ক্লাসে বলা সম্ভব হয় না। আমি যদি এভাবে ক্লাস নেই, ওভার ফোনে আসলে আর কোনো কিছু জানার মতো থাকে না। হ্যাঁ, আর কোনো কিছু আসলে আর কোনো কিছুতে জানার মতো থাকে না। আর যেটা জানার মতো থাকে সেটা আপনারা গ্রুপে কি এমন স্টুডেন্ট সেটা গ্রুপে ডিসকাস করতে পারবেন। সবকিছুটা আপনি আমার কাছ থেকে জানবেন, সবকিছু আমার কাছ থেকে শিখবেন। হ্যাঁ, সবকিছু আমি ঠিক করবো। এখানে আর কি হতে পারে, ওভার ফোনে সাপোর্ট কিভাবে দেওয়া যাবে? ওভার ফোনে তো সাপোর্ট দেওয়া যায় না, ফোনে তো কথা বলা যায়, ফোনে তো কম্পিউটারে ঢুকে সাপোর্ট দেওয়া যায় না, আর ফোনে দিলে সেটা কখনো কি অ্যাকচুয়াল হবে না। সুতরাং ফোনে সাপোর্ট দেওয়া এটা খুবই কি মোটে এটা ভালো কোনো ওয়ে না। আর ক্লাসের বাইরে কিছু জানতে চাইলে সেটা ক্লাস চলাকালীন বলা সম্ভব হয় না। ক্লাসের বাইরে অফিসিয়াল কোনো বিষয় যদি আপনি জানেন বা টুকটাক যে কোনো বিষয় যদি আপনি করতে চান, আমাদের দুজন সাপোর্ট টিম মেম্বার আছে, একজন হলো সামির এবং আরেকজন হলো জাভেদ। ঠিক আছে, এই দুইজন আপনাকে যে কোনো সময় হেল্প করবে। সামির কি আছেন ক্লাসে? কেমনে বলবো, আমি তো সবাইকে মিট করে রাখছি। সামির থাকলে সামির একটা নক দেন আমাকে একটা হাই দেন। সামির, আচ্ছা, জালালউদ্দিন বলেছেন অফ হয়ে যাবে এখন। আচ্ছা, অফ হয়ে গেলে আচ্ছা, আমি আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, আমি তো সবার সাথে সবার বিষয়গুলো বললাম, আমি আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।